বিয়ে করার কথা বলে যখন কোনো মেয়ের সাথে কেউ জেনা করে পরবর্তীতে তাকে আর বিয়ে করে না, কিন্তু কিভাবে আল্লাহর কাছে ক্ষমা পাবে এই প্রশ্নটি অনেকেই আমাদের কাছে করে। মনে রাখবেন, আপনি যখন কারোর সাথে জেনা করলেন, মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আপনি পরবর্তীতে তাকে আর বিয়ে করলেন না, এর দ্বারা আফসোস হলেও সত্য, আপনার দ্বারা তখন আর একটা গুনাহ সংগঠিত হয় না, দুইটা মারাত্মক কবিরা গুনাহ সংগঠিত হয়। এক হলো আপনি তার সাথে প্রতারণা করেছেন, দুই হলো আপনি তার সাথে জেনা করেছেন। এখন কিভাবে আল্লাহর কাছে ক্ষমা পাবেন এই প্রশ্নটি অনেকেই করে থাকেন, যেখানে আমাদের অনেক যুবক যুবতীরা আজকাল এই হারাম রিলেশনে, আজকাল এই জেনার মধ্যে অনেকেই পড়ে গেছেন। এবং স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন-নাদার সাহমুন মাসহুমুন মিন সিহামি ইবলিস। এই দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিটা, এটা হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্যে একটি তীর। এটা দিয়ে শয়তান যুবকদেরকে কাবু করে ফেলে, এটা দিয়ে শয়তান যুবতীদেরকে কাবু করে ফেলে। এজন্য কিভাবে এর থেকে রেহাই পাবেন, কিভাবে আল্লাহর কাছে ক্ষমা পাবেন? প্রথমত, আপনি বান্দার হক নষ্ট করেছেন, তার সাথে প্রতারণা করেছেন, আপনি তাকে মিথ্যা প্রলোভন দেখিয়ে আপনি একটা নারীর সতীত্ব নষ্ট করেছেন, আপনি একটা নারীর ইজ্জত নষ্ট করেছেন, আপনি একটা নারীর সম্ভ্রম নষ্ট করেছেন। প্রথমত, এটা থেকে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে তাওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। দ্বিতীয়ত, আপনি তো তার সাথে জেনা করেছেন, এই জেনার মতো কবিরা গুনাতে আপনি লিপ্ত হয়েছেন, যেখানে কোরআনের আইন যদি জারি থাকতো, অবিবাহিতরা যদি জেনা করে তাদেরকে 101 বেত্রাঘাত করে তাদেরকে দেশান্তরিত করা, বিবাহিতরা জেনা করলে তাদেরকে রজম মারতে মারতে তাদেরকে হত্যা করা, এটা হচ্ছে ইসলামের আইন, ইসলামের বিধান। এই জন্য মনে রাখবেন, যারা জেনা করেন কিংবা যারা মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতারণা করেছেন, বান্দার হক নষ্ট করেছেন, এর জন্য আপনাদের জন্য উচিত হচ্ছে আল্লাহর কাছে তাওবা করা। তাওবাটা এমন তাওবা হতে হবে, আপনি আল্লাহর কাছে মুনাজাত করছেন, আল্লাহ মাফ করলে করলো, না করলে নাই, না, এরকম তাওবা নয়। তাওবা এমন তাওবা করতে হবে যে তাওবার মধ্যে থাকবে অ্যাকনলেজমেন্ট, যে তাওবার মধ্যে থাকবে রিপেন্টেন্স, যে তাওবার মধ্যে থাকবে আপনার গুনাহের কথাগুলোর স্বীকৃতি দিবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ প্রতারণা করেছি, আল্লাহ মাফ করে দেন, জেনা করেছি, আল্লাহ মাফ করে দেন, বান্দার হক নষ্ট করেছি, মাফ করে দেন। যদি সুযোগ থাকে, যার হক নষ্ট করেছেন, প্রথমত তার সাথে মাফ চাইবেন, তার কাছ থেকে মাফ চাইবেন, কারণ বান্দার হক এটা বান্দার সংশ্লিষ্ট। এই মামলার নিষ্পত্তি আল্লাহ তাআলা নিবে না। কিয়ামতের ময়দানে যখন বান্দার হক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওই ব্যক্তিকে বলা হবে, যার হক নষ্ট করেছো তার কাছ থেকে মাফ চাও, তার কাছ থেকে মাফ নিয়ে আসো, যার হক নষ্ট করেছো। আর কিয়ামতের ময়দানে যদি আপনি কারো কাছ থেকে মাফ নিতে যান, সে তো মাফ করবে দূরের কথা, আপনার সব আমলগুলো তখন সে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে, কারণ সেই তো তখন বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই ব্যক্তিকে তখন আপনাকে মাফ করে দিয়ে আপনাকে বাঁচাবে? এটা কখনো না। কারণ কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে